গতকালের ন্যায় আজকেও 7 কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মেন সড়ক সেটি অবরোধ করেছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শিক্ষার্থীরা রাস্তার মাঝখানে বসে পড়েছে এবং আপনারা জানেন যে 7 কলেজ শিক্ষার্থীদের অধ্যাদেশ জারির যে দাবি রয়েছে সেটি নিয়ে তারা একটি বিক্ষোভ সমাবেশ করে এবং গতকাল কিন্তু আমরা দেখেছি তারা ঠিক 12টার পরে টেকনিক্যাল মোড় অবরোধ করে এবং আজকে আমরা যেমনটি দেখছি যে ঠিক সময় তারা কিন্তু এই টেকনিক্যাল মোড় অবরোধ করেছে। এতে করে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে পড়েছে। আপনারা জানেন যে গতকাল বাংলা কলেজের শিক্ষার্থীরা থাকলেও আজকে কিন্তু তাদের সঙ্গে তিতুমির কলেজের শিক্ষার্থীরা যুক্ত হয়েছে এবং আপনারা জানেন যে তারা বেশ কয়েকটি ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে তাদের এই কর্মসূচি রেখেছে, অবরোধ কর্মসূচি। তার মধ্যে রয়েছে সায়েন্স ল্যাব, তাঁতিবাজার মোড় এবং সেই সাথে টেকনিক্যাল মোড়। যেমনটি জানেন যে সেই সাথে তারা এই মেন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে তাদের মধ্যে এই টেকনিক্যাল মোড়েও কিন্তু তারা এই সড়ক অবরোধ করে রেখেছে। এতে করে কিন্তু যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। আপনারা জানেন যে তাদের বেশ কয়েকদিন যাবৎ তারা কিন্তু তাদের এই যে অধ্যাদেশ জারির যে দাবিটি সেটি নিয়ে তারা রাস্তায় আছে এবং তাদের যে দাবি দেওয়া সেটি না মেনে নেওয়া পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক এই মুহূর্তে টেকনিক্যাল মোড় মেন সড়কটি কিন্তু বন্ধ হয়ে রয়েছে এবং যান চলাচল রীতিমতো স্থবির হয়ে পড়েছে, কোনোভাবেই যান চলাচল করতে পারছে না। আমরা একটু কথা বলতে চাই, আজকে কেন আপনারা এই আসসালামু আলাইকুম। জি, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে রাজধানীর 7টি সরকারি কলেজ ছিল, সেই 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত থেকে বাতিল করে আমরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাচ্ছি এবং সেটার জন্য রাষ্ট্র আমাদেরকে বারবার হতাশা করছে। রাষ্ট্র অধ্যাদেশ দিবে বলে সময় শুধু বাড়াচ্ছে, 1 মাস বাড়াচ্ছে, আবার যখন অধ্যাদেশ দেওয়ার সময় আসে তখন আবার একটা অজুহাত দেখিয়ে আবার সময় বৃদ্ধি করছে। এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা জীবনে এই যে 7 কলেজে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের শিক্ষার জীবনে একটি হতাশাজনক অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা চাচ্ছি সেই হতাশাজনক অবস্থা থেকে যাতে আমরা মুক্তি পাই এবং এই রাজধানীর 7টি কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে আমাদেরকে এই হতাশা থেকে মুক্ত করার জন্য আমরা রাষ্ট্রের কাছে বিনীত নিবেদন করছি। জি বলছি ভাই। দর্শক, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেমনটি জানাচ্ছিলেন তাদের যে দাবিটি রয়েছে এটি না মেনে নেওয়া পর্যন্ত তারা এই রাজপথে থাকবে। আমরা আপনাদের একটু জানতে চাই, আজকে আপনারা ব্লকেট কেন করেছেন? অধ্যাদেশের জন্য। অধ্যাদেশ চাচ্ছি। আচ্ছা শুনেন, আমরা 24-25 আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত। আমরা এই আমাদের যে প্রশ্ন দিছিল পরীক্ষার সেখানে কিন্তু এটা বলে দেওয়া হয়েছিল, দেন আমাদের বলা হয়েছে অধ্যাদেশ দিবে। আমাদের অনেক দুর্ভোগ হয়ে গেছে। আমরা 3-3বার আসছি ঢাকায় আমাদের ফ্যামিলি ছেড়ে। আমাদের টিচাররা বলছে আমাদের কোনো ক্লাস নেবে না। ইভেন এখনো ক্লাস করার পর টিচাররা আমাদের বলে যে তোমরা আমাদের আপন না, তোমরা আমাদের স্টুডেন্টরা। আমাদের অনেক নেগলেক্ট করে কথা বলে। অধ্যাদেশ সিলেবাস তো আগের সিলেবাসই দিছে। আর সব থেকে বড় কথা, আমাদের অধ্যাদেশ দেওয়া হচ্ছে না, আমাদের বারবার করে ঘুরানো হচ্ছে। লাস্ট আমাদের বলা হয়েছে জানুয়ারির 2য় সপ্তাহের মতো অধ্যাদেশ দিবে। আজকে হলো 15 তারিখ, আমাদের অধ্যাদেশ দেওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের অধ্যাদেশ আমাদের যদি ভর্তি ইউনিভার্সিটির প্যাটার্নে পরীক্ষা নিতে পারে তাহলে দিবে না কেন? আমাদের যা সেইটুকুই। আমরাও তো অনেক কষ্ট করতেছি, আমাদের তাদের জন্য খারাপ লাগছে, কিন্তু আমরাও তো অনেক আশা নিয়ে ভর্তি হয়েছি। আমাদের 11,000+ স্টুডেন্ট ভর্তি হয়েছিলাম, এখন 9,300 স্টুডেন্ট আছে, বাকিরা চলে গেছে। 6,500 টাকা দিয়ে আমরা ভর্তি হয়েছি। তাদের মধ্যে এত বিরোধ, যখন টাকা নিল ভর্তি নিল তখন তো কিছু বললো না। টাকা নেওয়ার সময় তারা ঠিকই করবে, ভর্তি ঠিকই নিচ্ছে, তারা আগে কেন করলো না? এটা বিরোধিতা করলো না। টিচাররা কেন আমাদের সাথে অসামাজিক ব্যবহার করবে? কেন আমাদের অধ্যাদেশ দিবে না? এই যে দুর্ভোগ হচ্ছে, সরকারের কাছে যাওয়া উচিত, আমাদের কাছে করা উচিত। আমাদের কথা একবার চিন্তা করেন, আমরা তো করে মেয়ে, আমাদের এটা বুঝতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে। তারা জানাচ্ছিলেন যে তাদের অধ্যাদেশ কেন দেওয়া হচ্ছে না এই বিষয়টি নিয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আপনারা দেখছেন যে টেকনিক্যাল মোড়ের বেশ কয়েকটি সড়ক যে রাস্তায় যান চলাচল করে সেটি কিন্তু এখন বন্ধ হয়ে রয়েছে এবং সেই সাথে দেখছি আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর
উপস্থিতিও আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন যে গতকাল কিন্তু তারা এখানে সড়ক অবরোধ করেছিল এবং আজকেও কিন্তু আমরা দেখছি তারা সড়ক অবরোধ করেছে এবং সেই সাথে আমরা যেমনটি জেনেছি তারা ইমার্জেন্সি যেসব যানবাহন রয়েছে সেগুলো তারা এখান থেকে যেতে দিচ্ছে এবং এছাড়া কিন্তু তারা অন্যান্য যানবাহন যেতে দিচ্ছে না এবং দ্রুত সময়ের মধ্যে তাদের অধ্যাদেশ জারি করা যেন হয় সেই বিষয়টি নিয়েই কিন্তু তারা আজকেও এই সড়ক অবরোধ করেছে। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন ঠিক শিক্ষার্থীরা রাস্তার মাঝখানে বসে পড়েছে এবং সেই সাথে আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে তাদের অধ্যাদেশ জারি যেন হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি রেখেছে। আপনারা যেমনটি দেখছেন যে এখানে যানবাহন কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে একটা যানবাহন তারা যেতে দিচ্ছে না এবং জানেন যে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয় যেন সেজন্য তারা আজকেও এই অবরোধ কর্মসূচি রেখেছে। এতে করে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে, যান চলাচল করতে পারছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, টেকনিক্যাল মোড়ের সর্বশেষ পরিস্থিতি এখনকার যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ইতিমধ্যে কিন্তু বন্ধ হয়ে রয়েছে যান চলাচল এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি এখানকার। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।